সাথী সাথী ও মা কই গেল সাথী ওই সাথী কি হয়েছে? হ্যাঁ এত ডাকাডাকি করো কেন? সারাদিন খালি সাথে সাথে কি সমস্যা? কি তোমারে ডাকবো না কারে ডাকবো? কি হয়েছে সেটা কও আগে। কি সমস্যা? আমার কেউ আছে? বুঝলাম তখন কি হয়েছে কও। কি হয়েছে? তুমি আমার শরীরের অবস্থা তুমি দেখতে পারতেছো না? দেখতাছি তো, এখন আমি কি করবো? দেখতেছো তো তুমি বুঝো না? কই একটু পানি দিবা মাথাটার মধ্যে, কই এক দুইটা টিপে দিবা মাথাটার মধ্যে, চুলটি টানে দিবা, একটু ভালো লাগবে না? তুমি আসো তোমার মডেল লইয়া। আমি এত শখ করে বিয়া করছি তোমারে, প্রেম করে বিয়া করছি, আর তুমি আমার কলিজার টুকরা ছিল, আর তুমি এই কাজটুকু করতে পারো? আমি এখন অসুস্থ বিছনায় শুয়ে আছি, তুমি একটু খেয়াল রোজন আমার না। আর চুপ করো তো, সবসময় খালি মাথার কাছে খালি জ্ঞানর 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 জ্ঞানর। বা সংসার এক মানে শান্তি আর ভাল লাগে না, সারাক্ষণ খালি সাথী এইটা করো এইটা করো এইটা করো। এই সংসার থেকে মনে আমি যাইতে পারছি। আমি মরেও না, বাবার বাবার আল্লাহ এত হায়াত দিছে তা মরে না। এত অসুখ বিসুখ সারাদিন কমায় কত কি, তারপর মরে না। তুমি এটা কি বলতেছো? আমি কি করতাম? আমি ঠিকই তো কইছি। আমি তোমার কি মাথা ওটা ঠিক হয়ে? হ্যাঁ আমার মাথা ঠিক আছে। তুমি মরলে আমি বাঁচি, আমি একটু শান্তি পাই। আমি ঠিক আছে, তুমি মরলে আমি একটু শান্তি পাই। একটা ভালো কিছু করে মনে করো যে আরাম আছে থাকতে পারবো, বুঝো নাই? ঠিক আছে, বুঝতে পারছি। এখন আমি অসুস্থ দেখে তুমি এগুলো বাহানা ধরতেছো, আমি বুঝে ফেলছি। আমার বন্ধু বলছিল যে দোস্ত রে, তুই তো বিয়ে করছস, তোর পস্তাই তুই। এখন আমি তার কথাগুলো অনুভব করতেছি, তার কথাগুলো ঠিক আছে। যাও, তোমার যেটা করার দরকার তুমি করো। হ্যাঁ যাও, শুয়ে থাকো, মরেও না। বাবার বাবা এত হায়া। আমি মরলে তুমি শান্তি, আমি মরলে তুমি শান্তি, তাইলে তো নাগর দৌড়াইতে পারো। আরে ভাই শুনলাম কদিন ধরে তুই খুব বলে অসুস্থ। বুঝতো তুমি আইসো? ভাই কইস না ভাই, একটা তুই যে কইছিলি এই কথাটাই সত্যি হলো। আজকে আমার কবলে এই লড়া দোষে আমার, আমি অসুস্থ হয়ে পড়ে থেকে আমার বউটা আমার প্রতি নজর রাখে না। কি করছ তুই? তুই বিশ্বাস কর ভাই, আমার পরিস্থিতি খুব খারাপ। এখন আমি মরতাম আমারে বলে। থাক, তুই মনে কষ্ট নিস না দোস্ত। শুন, তোর বই খুশকম না অনেক, তোর চিকিৎসা আমি করবো। তোর দুস্থ এখন বাইসে আছে, তুই কি চিন্তা করস? তোর যা করা লাগে আমি করবো। সত্যি আমি কইতাছি, চল তুই আমার সাথে চল, তোর চিকিৎসা আমি করবো। চল। এই যে এতগুলো টাকা দিছি, কেন দিছি জানো? ওরে কইছিলাম যে দেখ দোস্ত, ওরা আমি ভালোবাসি, তুই ওরা বিয়ে করিস না, ওরা আমি খুব পছন্দ করি। ও কয় আমার বাপ মা বিয়া ঠিক করে লাইছে। তো মোটামুটি অনেক কষ্ট পাইছিলাম, আর এখন সেই কষ্ট আমার সার্থক হয়েছে, কারণ সবকিছুর মূল তুমি, তোমার পাইছি। আমিও তো মনে মনে এই স্বপ্নটাই দেখছিলাম। তাই যাই কো, ঠিক আছে। আমি ওই যে বুইড়ারে দেখবার পারি না, আমার মানে কি কইতাম বুঝই তো। তাই তুমি মনে মনে আমার চাইছো। যাক, এখন তো আসলে মুখ ফুটে কইতে পারি না। এখন তো আর কোনো বাধা নাই। মনে করো ওই শালায় তো প্রতিবন্ধী, তা মোটামুটি এখন সুস্থ হয়েছে, আমার টাকায় হয়েছে। খুব টাকার অহংকার দেখায় বিয়ে করছিল। আমার কয় তোর কি আছে, ওর বিয়ে করতে অনেক টাকা লাগবো, টাকা দিয়ে বিয়ে করতে। তখন তো আমার টাকাটা তুই চিকিৎসা হইলি সব। সাবজেক্ট বাদ দেও না, তোমার আর আমার সাবজেক্ট। হ্যাঁ সেটাই, এখন ও বাদ। আর সামনে আমাদের দিনগুলি কিভাবে সুন্দর হইব সেটাই তো চিন্তা ভাবনা। তোমার নিয়ে ওই যে বাজারের পাশে যে জমিটা আছে, তুমি এই জায়গায়। আরে দোস্ত তুই চুপ করো বন্ধু, তুই দুর্বলতার সুযোগ নিয়ে এই ব্যবহারটুকু করলি। আজকে আমি এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন দোস্ত? তোরে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, আর তুই, আমি অসুস্থ ছিলাম আর তুই আমারে খান্দে করে লয়ে গেলি দোস্ত, আসলে চিকিৎসা করতে। দোস্ত রাগ দোস্ত, তোর আর এই অনুভূতি আমার মন ভরবে না। আমি খুব কষ্ট পেয়েছি দোস্ত। তুই হচ্ছে আমার গলা টিপে মেরে ফেলতে, তাহলে আমার আর দুঃখ থাকতো না দোস্ত। কারণ তোকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। এই ডাইনিটা থেকে আমি তোরে বেশি বিশ্বাস করি। বিশ্বাস কর দোস্ত, এরে কিন্তু আমি একটু বিশ্বাস করি না। আজকে তুই আমার মার পেটের ভাইয়ের থেকেও তোরে আমি বিশ্বাস করি, কিন্তু তুই আমার এই বিশ্বাস রাখলি না দোস্ত। থাম দোস্ত, খুব বড় বড় ডায়লগ দিবি, আমারও চ্যালেঞ্জ করছিলি। তোর অনেক টাকা পয়সা, তোর বলছিলাম যে আমি ওরা ভালোবাসি, তুই ওরা বিয়ে করিস না। আমার চ্যালেঞ্জ করে তুই বিয়ে করলি। আজকে কি হইলো? আমার টাকা দিয়া তুই সুস্থ হইছ, আর
তোর বউরে আমি বুক করতেছি, আমার বিছানায় নিছি আমি। আরে বিমান, তুই এটা আমার আগে বলতি, তাহলে এই পরিস্থিতি আমি দেখতে হতো না, আমি তোরা আগে দিয়ে দিতাম। তোর আমি একটা কথা বলেছি যে তোকে আমি আমার নিজের ভাইয়ের থেকে বেশি বিশ্বাস করতাম। আরে এটাই তুই যে ভাবতি যে সে আমার ছোট ভাই, তাহলে তুই তো ওরে বিয়ে করতি না। শোন দোস্ত, আর তোমাকে একটা কথা বলি, যা হয়েছে এখানেই শেষ, সমাপ্ত। কারণ তুমি তার প্রতি আকৃষ্ট, সে তোমার প্রতি আকৃষ্ট। আমাকে তুমি জাস্ট এই পুতুল খেলার মতোই ভেবেছো, এটা আমি বুঝতে পেরেছি। তো তোমার দিয়ে আমার সংসার হবে না, তুমি এখানে থাকো, আমি চলে গেলাম। দোস্ত তুই রাখ। শোন, আমি কারো ব্যবহার করা টিস্যু দ্বিতীয় ব্যবহার করি না, ঠিক আছে? তোমার জায়গায় তুমি থাকো। আল্লাহ, আমি এটা কি করলাম? আমি ওর জন্য আমি আমার স্বামীর সাথে কত খারাপ ব্যবহার করছি, কত অত্যাচার করছি, ওর সাথে আমি অনেক অন্যায় করছি। যার জন্য করছি এখন হ্যাঁ আমার সাইরা চলে গেল। আমি স্বামীরও পাইলাম না, ওরও পাইলাম না, এখন আমার কি হইব?